বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস 7-এর ম্যাথ অ্যাসাইনমেন্ট উইক 5 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে দেই যে উইক 5-এ পঞ্চম সপ্তাহে আমাদের ম্যাথ অ্যাসাইনমেন্টে কী কী অঙ্ক আছে। ওকে, আশা করি এই যে সিলেবাসটা আমি এখন দেখাচ্ছি ওই সিলেবাসটা সবার কাছে আছে। ওকে, 1 নাম্বার 2 নাম্বার 2টা প্রশ্ন সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 10 পর্যন্ত। ওকে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমরা এখন প্রথমে সৃজনশীল আমরা এখানে যে সিরিয়াল আছে এই সিরিয়াল অনুযায়ী সমাধানটা দেখব। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা সেটা আমরা এখান থেকে দেখে নেই যে অঙ্কটা কি। কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার, ওকে 4 ঘন্টায় 50 কিলোমিটার এবং 3 সমস্ত 2-এর 1 ঘন্টায় 52 সমস্ত 2-এর 1 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছালো। ব্যবসায় তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। তো 3টে প্রশ্ন আমাদের এখানে সৃজনশীলের জন্য। ক নাম্বার সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো, খ নাম্বার আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো, ঘ নাম্বার আমিন ও সজলের প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। তো আমরা প্রথমে দেখব এখানে যে ওকে ক নাম্বার দেয়া আছে সজল 3 সমস্ত 2-এর 1 বা 7/2 3 দুগুণে 6 আর 1 7, ওকে ঘন্টায় যায় 52 সমস্ত 2-এর 1 বা 52 দুগুণে 104 আর যোগ 1। এই সমস্তটা যদি আমরা ভাঙাই, আমরা মাউসের দিকে লক্ষ্য করুন, তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু আমরা 105/2 কিলোমিটার এটা পাবো। ওকে, তার মানে 7/2 ঘন্টায় যায় 105/2 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় কত যায়? ওকে, এখানে 1 ঘন্টায় কত যায় আমরা জাস্ট এটা 105/2 আর এখানে আছে 7/2, এটা যদি ভাগ করি গুণ হবে, উল্টে যাবে। ওকে, তো এটা কাটাকে আমরা এখান থেকে কাটতে পারি যে এখানে 2 আর এখানে 2 আমরা যদি কাটি আর 7 এখানে আসে 15, 7 15, ওকে এই 7 কাটা যাবে এবং এই 105 কাটা যাবে, 7 15 105, 15 কিলোমিটার অ্যান্সার হবে। এটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমাদের খ নাম্বার যেটা যে সেটা দেখি যে আমিন ও সজলের গতিবেগের অনুপাত আমাদের বের করতে হবে। ওকে, এটা ছিল আমাদের প্রশ্নে, সিলেবাসের সাথে আমরা মিলিয়ে দেখতে পারি। ক থেকে প্রাপ্ত সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার, এটা আমরা ক নাম্বারে পেয়েছি। এখন আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার, আমিনের 4 ঘন্টায় 50 কিলোমিটার যায়, এটা আমরা মানে আমিনের 1 ঘন্টায় কত সেটা বের করব, কারণ এখানে সজলেরটা আমাদের ক থেকে পেয়েছি। তো আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার আর 1 ঘন্টায় যায় 50/4 কিলোমিটার। ওকে, এটু এরপর এখানে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 25 দুগুণে 50, এটাকে সমস্ত আকারেও আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 12 সমস্ত 2-এর 1। এখন আমরা লিখব যে আমিন ও সজলের গতিবেগের অনুপাত নির্ণয়। ওকে, তা আমিন ও সজলের গতিবেগের অনুপাত এটাই কিন্তু আমাদের খ নম্বরে আছে। তাহলে প্রথমে যেহেতু এখানে আমিন, তা আমরা এখানে আমিনের অনুপাতটা প্রথমে দিয়েছি, আমাদের মাউসের দিকে লক্ষ্য করুন। আর এরপরে যেহেতু সজল, তাই আমি এখানে অনুপাতের পর সজলেরটা রেখেছি। তো এটাকে আমরা এভাবে করতে পারি যে এখানে তো 25, ওকে এটা আমাদের 25 আর এখানে 15 দুগুণে 30। ওকে, এটাকে যদি আমরা 5 দিয়ে সমানভাবে কাটি, 5 5 25 আর 5 6 30, আমরা একটু ছোটো করে নিতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল অনুপাত। ওকে, 5:6 এটা আমাদের অনুপাত। তো এরপরে আমাদের ঘ নাম্বার যেটা সেটা আমরা দেখি। ঘ নাম্বার এখান থেকে আমরা দেখতে পারি যে সৃজনশীল প্রশ্ন 1-এর গ। ওকে, এটা 1-এর গ। তো ব্যবসায় বিনিয়োগ করলেন 2,20,000 টাকা, 10% লাভ হলে অর্থাৎ 100 টাকায় লাভ পেলেন 10 টাকা, 1 টাকায় পেলেন 10/100। ওকে, এখানে 10 উপরে থাকবে, 100 নিচে আসবে, কারণ এখানে 1-এর জন্য কম হবে, 1 টাকায় কম হবে। তারপরে আমাদের যে মেইন টাকা 2,20,000, ওকে সেই 2,20,000-এ আমরা কত পাবো সেটা কিন্তু অবশ্যই 2,20,000 বেশি হবে। সেই জন্য আগেই যা ছিল, যেমন 10 উপরে ছিল 100 নিচে ছিল, ঠিক তেমনি 10 উপরে 100 নিচে এবং 2,20,000 এটা থাকছে উপরে, বেশি হবে তাই গুণ হবে। ওকে, এরপর আমরা যদি এই শূন্য 100-র একটা শূন্য এবং এখানের একটা শূন্য আর 100-র বাকি একটা শূন্য, এখন এখানে একটা শূন্য যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের কত থাকে 2 2 0 0, এর সাথে এখানে যেহেতু আমাদের 10, ওকে এটা কিন্তু 10, তা আমরা এটা গুণ করলে কত আসবে 11
দুগুণে 22 আর এখানে এই 10-এর একটা শূন্য আর এখানে আছে 2টা শূন্য। ওকে, টোটাল হবে 3টা শূন্য। এরপর আমিন ও সজলের গতিবেগের অনুপাত 5:6। এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি। ওকে, এখন অনুপাত দ্বয়ের যোগফল করব কত? 5 + 6, এটা আমরা যোগ করব, তাই 11। ওকে, এখন এখানে যে অঙ্কটা আমাদের আছে, আমিন লভ্যাংশ পেল। আমিন তাহলে মোট টাকা 22,000, এখানে আমরা কিন্তু এটা 22,000 পেয়েছিলাম। ওকে, এই যে 22,000, এই 22,000-এর এখানে থাকবে উপরে এবং 11 থাকবে নিচে। তাহলে আমরা এটা যদি 11 দুগুণে 22 আর 3টা শূন্য থাকে, 3টা শূন্য, এরপরে 5 দুগুণে 10, এটা কিন্তু এখানে 10 হবে। ওকে, 10,000, এটা 1, এটা হবে কিন্তু 0, এখানে একটু মিস্টেক হয়েছে, দুঃখিত। তো এখানে হবে 5 দুগুণে 10 আর 3টে শূন্য, 10,000 হবে। ওকে, এরপরে আমরা যেটা করব যে সজল লভ্যাংশ পেয়েছে, সজল লভ্যাংশ পেয়েছে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 11 দুগুণে 22 আর এখানে কিন্তু 3টে শূন্য থাকে, 6 দুগুণে 12, 12,000। এখন আমাদের মোট টাকা কত? মোট টাকা ছিল 22,000। তাহলে এই 10,000 সজলের, যেটা আমিনের টাকা 10,000 আর সজলের টাকা 12,000, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের 22,000 আবার আসে। ওকে, এরপরে যে পরের প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন 2। ওকে, আমরা সিলেবাসের সাথে একটু মিলিয়ে নেই যে সৃজনশীল প্রথম ভগ্নাংশের হর, এটা কিন্তু প্রথম ভগ্নাংশের হর a² + a - 2। তাই এরপরে এটা যদি আমরা ভাঙাই মিডল টার্মের নিয়মে, তাহলে 2a - a, কারণ আমাদের এখানে a রাখতে হবে, তাই তো 2a থেকে a গেলে আমাদের আবার একটাই থাকে, এভাবে আমরা, আর 2 একে 2 এবং -2 হয়, কারণ এখানে তো অন আছে মনে মনে, অনে আমাদের লিখতে হয় না, বাট বোঝানোর জন্য আমি এখানে লিখলাম অনে। 2 একে 2, অনের সামনে মাইনাস আর 2 এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আমাদের মিডল টার্মের নিয়মে যে বাঙালে দুইটা গুণ করলে লাস্টেরটা হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে, তাহলে 2টাই থেকে একটাই গেলে কিন্তু এই মাঝখানেরটা হয়। আর 2 আর 1, 2 একের সামনে মাইনাস, 2 এর সামনে প্লাস, 2 একে 2 -2 হয়। এখন আমরা কি করতে পারি যে এই দুইটার ভিতর কি কমন আছে? এই দুইটার ভিতর কমন আছে a, তাহলে a নিব, বাকি থাকে a + 2 আর এখানে -1, এখান থেকে a + 2। তাহলে আমাদের এই a + 2 এবং এই a + 2, দুইটা a + 2 থেকে একটা, আর এখানে a আর -1, তাই a আর -1। ওকে, এরপর খ নাম্বার, ক থেকে প্রাপ্ত প্রথম ভগ্নাংশের হর a + 2 a - 1, এইমাত্র আমরা যেটা পেলাম। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর a² + 3a + 2, a² + 2a + a + 2, এটা আমরা মিডল টার্ম ভাঙাবো, 2টা a আর একটা a, 3টে a হয়, আর 2, এই a এর সামনে কিন্তু 1 আছে আর a এর সামনে 2 আছে, তাই 2 একে 2, গুণ করলে 2 হয়। ওকে, মিডল টার্ম। এখন এই দুইটা থেকে আমরা কমন নিব a, তাহলে a + 2 থাকে, আর এই দুইটার কিছুই কমন নাই, তাই আমরা এখানে অন নিব, তাহলে থাকে a + 2। দুইটা, এই একটা +2 এবং এই একটা +2, এই দুইটা +2 থেকে এই +2 আর বাকি a + 1, a + 1। ওকে, এরপর লাস্টের রাশি যেটা তৃতীয় ভগ্নাংশের হর a² - 1, এখানে a² 1কে কিন্তু 1² বলা যায়, যেটা a² - b² এর সূত্রে পড়ে, এবং আমরা একবার যোগ দিয়ে একবার বিয়োগ দিয়ে লিখতে পারি a + 1 a - 1। তার নির্ণয় লসাগু কত হবে? টোটাল অঙ্কের ভিতর কিন্তু যারা আছে সবাই যাবে লসাগুতে, a + 1 আছে, +1 যাবে, a - 1 যাবে, a + 2 যাবে, এবং সর্বোচ্চবার যতবার আছে ততবারই যাবে। এরপর আমরা দেখব আমাদের সৃজনশীল প্রশ্ন 2-এর গ। ওকে, আমরা সিলেবাসের সাথে মিলে নিতে পারি যে এটা কিন্তু লেখা আছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশের বিয়োগ। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় ভগ্নাংশ, প্রথমে 2/a² + 3a + 2 আর a/a² - 1 মাইনাস প্রথম ভগ্নাংশের বিয়োগ a/a² + a - 2। এখন এটা আমরা কি করব? এই যে a + 2 a + 1, এই দুইটা রাশি কিন্তু আমরা এর আগে ভাঙিয়েছিলাম, সেখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে লিখতে পারি, আউটপুট 2 থাকে, প্লাস a আর নিচে a² - 1, এই অঙ্কটা একটু আগে আমরা দেখেছি যে a + 1 a - 1 হয়। ওকে, এরপরে লাস্টের রাশি যে a² + a - 2, এটা আমরা একটু আগে ভেঙেছিলাম, তো a + 2 a - 1 হয়। এটা আমি এখানে সরাসরি লিখলাম, কারণ প্রিভিয়াসলি আমরা করেছি, সেজন্য এখান থেকে সংক্ষেপে আমি এখানে দেখিয়ে দিলাম। তো এরপরে যেটা আমরা করব, এখানে এই ব্র্যাকেটের ভিতর যে রাশিটা আছে, ওকে, এই ব্র্যাকেটের ভিতর, সেটা কিন্তু লসাগু কি হয়? লসাগু হয় a + 2, কারণ a + 2 আছে, a + 1 আছে, a - 1 আছে, তাই লসাগু যাবে এই তিনটা। ওকে, আমার মাউসের দিকে লক্ষ্য করুন। আর এখানে থাকে কি -a/a + 2 a - 1, যা আসলে এ পাশে তাই। আর একটা কাজ আমাদের হবে,
যে এই এ প্লাস টু, এ প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এখন এই দুইটা রাশির ভিতর এ প্লাস টু আর এ প্লাস ওয়ান এই দুইটা আছে। ওকে, আমাদের লসাগু তো 3টা, তাহলে এই বাকি থাকে এ মাইনাস ওয়ান, তাই এ মাইনাস ওয়ান এই 2 এর সাথে যাবে, সহজভাবে হিসাব করলে এটা। আর এই পাশে এ প্লাস ওয়ান আছে আর এ মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা এই এ প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, বাকি থাকে এ প্লাস টু, এখানে লসাগু এ প্লাস টু আছে, তাই এ প্লাস টু কিন্তু এই এর সাথে যাবে, এর সাথে এ প্লাস টু। পরে আবার আমরা যদি গুণ করি, 2 আর এ গুণ করলে হয় 2a, আর 2 আর 1 যদি আমরা গুণ করি, যদি মাইনাস 2 হবে, প্লাস এই মাঝখানে প্লাস, তারপর এতে হবে এ স্কোয়ার প্লাস 2 আর এ গুণ করলে 2a। ওকে, এরপরে আমরা এখানে 2a আর এখানে আছে 2a। ওকে, 4a আর এ স্কোয়ার 4a আর এই যে -2, আমরা শুধু এই 2a যোগ করে এটা লিখবো, আর নিচে যা আছে তাই রাখলাম, আর এই পাশেও যা আছে তাই রাখলাম। সেমভাবে আমরা আবার এই দুটো লসাগু করব। তো এখানে লসাগু করলে কে আছে, এ প্লাস ওয়ান আছে, এ মাইনাস ওয়ান, এ প্লাস টু, এ মাইনাস ওয়ান, এ প্লাস টু, তাহলে 3টা নতুন জিনিস, 3টে যাবে, এ প্লাস ওয়ান যাবে, এ মাইনাস ওয়ান যাবে, এ প্লাস টু যাবে। এখন এই পাশটা আমরা লক্ষ্য করি, এই পাশে কে আছে, 3টাই আছে, তাহলে এই পাশে আমাদের নতুন উপরে যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, আর এই পাশে কে থাকবে, মাইনাস এ, আর এই এ নিচে দেখি আমরা এই পাশটা মাউসের দিকে লক্ষ্য করি, এই যে এ মাইনাস ওয়ান, এ প্লাস টু। এখন এখানে আমাদের কিন্তু এ প্লাস টু, এ প্লাস ওয়ানটা নেই, তাহলে আমরা এখানে এই এর সাথে এ প্লাস ওয়ানটা নিব। ওকে, কারণ এখানে একটা ঘাটতি আছে। আমরা বাঘের নিয়মই, এটাই বাঘের নিয়ম, বাট আমি একটু বুঝিয়ে বললাম আপনাদের, এরকম আমরা করতে পারি কিন্তু ইজিলি নিজেদের ভাষায়। তারপরে এখানে আমরা যেটা করব, এ স্কোয়ার আর এই যে এ এবং এ প্লাস ওয়ান, এটা আমরা গুণ করলে কী হয়, এ স্কোয়ার মাইনাস একে এ। এরপর এই এ স্কোয়ার কাটা যায়, আমাদের থাকে 4a থেকে একটা গেলে থাকে 3টায়, আর এই -2, আর এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, কারণ এই যে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এটা গুণ করলে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার পাই। তারপরে সেই ওয়ান স্কোয়ার পরের বার আর লেখি নেই, এখানে যা আছে তাই রাখছি, কারণ ওয়ান উপরে স্কোয়ার দিলেও কি আর না দিলেও কি, এ প্লাস টু আর এই প্লাস টু, আর উপরে তো আমরা যোগ করলাম 4টে থেকে একটায়, 3টায়, আর -2। এরপরে আমরা দেখব সৃজনশীল। এখানে সৃজনশীল প্রশ্নগুলো আমরা কিন্তু মিলিয়ে একটু দেখতে পারি, আমাদের সিলেবাসের সাথে এখানে দেয়া আছে সৃজনশীল প্রশ্নগুলো। ওকে, সৃজনশীল প্রশ্নগুলো সব এখানে দেয়া আছে, জাস্ট আমরা এখন সলভ করব। প্রথম যে প্রশ্নটা আমাদের, প্রথম প্রশ্নটা হলো, ওকে, এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল, আমরা একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে পারি। প্রথম প্রশ্নটা যে 1 মাইল সমান এত মিটার, এটা কিন্তু অ্যাকচুয়াল গুগলে সার্চ দিলে আপনি এটাই পাবেন, এই ভ্যালুটা পাবেন। আমি সেটা দিয়ে করছি, এটা 2টা মান দিয়েছি, যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়ে করবেন। কোথায় দেখুন, এখানে আমি সেমভাবে আবার একটা অঙ্ক করে দিয়েছি, এই 1 নাম্বারে কিন্তু 2বার দেয়া। ওকে, তো এখানে আমি এভাবে করেছি, তাহলে 2 মাইল সমান কত হবে, 2 দিয়ে গুণ হবে, আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, 3 কিলোমিটার কত হবে, 3000 মিটার হবে। এখন আমরা এই দুইটার পার্থক্য করব, জাস্ট যা হয় বিয়োগ দিয়ে তাই করব। ওকে, এবার অথবা যদি এটা উপরেরটা আমরা যদি না করতে চাই, উপরে যা আছে ওকে এটা বাদ দিলাম, যদি না করতে চাই আমরা যদি নিচেরটা করতে চাই, তাহলে আমরা এটা কিন্তু করতে পারি, 2 মাইল ও 3 কিলোমিটারের পার্থক্য। ওকে, এরপর আমরা যেটা করতে পারি যে এখানে সমান সমান 2 মাইল 3 কিলোমিটার, 1 মাইল সমান মিটারে গেলে 1610, তাই 1610, আর এখানে কিন্তু 3 কিলোমিটার 3000 মিটার। ওকে, 2টা মিটারে কিন্তু অ্যান্সার দেখাতে হবে, তাই আমরা মিটারে নিয়ে গেলাম, এবার বিয়োগ করলাম, 220 মিটার থাকে। এরপরে 2 নাম্বার, গণকের প্রতিবাহুর দৈর্ঘ্য, যেহেতু ওখানে পরিসীমা দেওয়া আছে, ওকে, তাই গণকের একটা বাহুর ভিতর আমরা এখানে দেখতে পারি যে এখানে যদি আমরা একটা ঘনকের দেখি যে একটা তল, এটা ওকে, একটা তল মানে এই একটা পাশ, এটা ধরলাম এ, এটা ধরলাম আমরা এ, এটা ধরলাম আমরা এ, আর এটা ধরলাম এ, চারটা পাশ, তো তাই আমরা এখন 4 দিয়ে ভাগ করব। ওকে, এখানে একটা তলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 4টা তল যোগফল, তো এখানে একটার মান আসে 3, যেহেতু এটার মান হয় এ সমান কত হবে 3, এখানে 3 হয়, তাহলে আমরা এই 3 যোগ করলে কিন্তু 12 হয়। তা গণকের আয়তন কত হবে, গণকের আয়তন হবে 3 কিউব, 3 কিউবে আমরা বলতে পারি 27 মিটার। এরপরে আমরা সংক্ষেপ যেটা আছে, একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার। ওকে, মিলিলিটার, তাহলে 25টি গ্লাসে, এর 25টি গ্লাসে পানি ধরে 250 গুণ 25, 650, 6250 মিলিলিটার, এবং এটাকে যদি আমরা লিটারে নেই তাহলে কিন্তু অবশ্যই 1000 দিয়ে ভাগ করব। এবং এখান থেকে আমরা দেখতে পারি যে
এই শূন্য আর এই শূন্য যদি বাদ দেই আর দুইটা শূন্য থাকে তাহলে দশমিক কিন্তু 2 ঘর বাম দিকে যাবে। ওকে, তাই এখানে 6-এর মানে 5 আর 2 ঘর বাম দিকে 6-এর আগে বসে। ওকে, তা 6.25 লিটার, এটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা দেখব আমাদের এটা দেখব আমরা যে আপনাদের 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে, 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা এখানে আমরা দেখতে পারি, ঠিক কিছু না। তো 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা 1 ঘন্টায় বিক্রি করে 280 কেজি 500 গ্রাম। ওকে, এখানে 500 গ্রাম আছে, 500 গ্রামকে আমরা কি করব, কেজিতে নিয়ে আসবো, কারণ 2টা কেজিতে নিব ফার্স্টে। তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাই 0.5 কেজি, 0.5 কেজি, তো 0.5 এটাও কেজি আর এটাও কেজি, তাই 2টা কেজি আমরা যোগ করলে 280.5 কেজি হবে। তাহলে 8 ঘন্টায় বিক্রি করে 280.5 গুণ 8, আমরা 8 দিয়ে গুণ করব, 2244 কেজি। আর 2244 কেজি থেকে যদি আমরা মেট্রিক টনে নিতে যাই তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করব, কেজি থেকে মেট্রিক টনে গেলে তাহলে 2.244 মেট্রিক টন। ওকে, এরপরে আমাদের যেটা পরের প্রশ্ন যে একটি পড়া টেবিলে প্রস্থ 2 ফুট, দৈর্ঘ্য হবে যেহেতু 1.5 গুণ দেওয়া আছে তাই আমরা 1.5 করতে পারি, মানে 1 সমস্ত 2-এর 1। ওকে, 1 সমস্ত 2-এর 1, এটাকে আমরা কিন্তু 1.5 ফুট বলি। এটাও করতে পারতাম আমরা, অথবা এটাও করতে পারি, যে তাহলে 3 ফুট হয়, ক্ষেত্রফল হবে 3 গুণ 2 6 বর্গ ফুট। ওকে, এখানে বর্গ কথা কিন্তু আসবে, কারণ ক্ষেত্রফল দৈর্ঘ্যের একটা ফুট আর প্রস্থের একটা ফুট। ওকে, দুইটা মিলে বর্গ হবে। এরপরে সৃজনশীল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 6 নম্বর, একটি বাগানের দৈর্ঘ্য 120 মিটার, প্রস্থ 120/2, কারণ প্রস্থের দ্বিগুণ আছে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ হবে অর্ধেক, তার 60 মিটার হবে। পরিসীমা কী হবে, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা জানি সূত্রে। তাহলে 2 গুণ 180 মিটার, 360 মিটার। জনাব চৌধুরী প্রাতঃভ্রমণের চক্কর দেন, উনি যেহেতু 4 বার চক্কর দেন তাই আমরা এই 360কে 4 দিয়ে গুণ করব। ওকে, মিটার, মিটার থেকে আমরা আবার কিলোমিটার করব, জাস্ট 1000 দিয়ে ভাগ করব, এটা আমাদের মান। ওকে, এরপর 7 নাম্বার আমরা যে সৃজনশীলটা, সামান্তরিকের ভূমি 7.5 সেন্টিমিটার, উচ্চতা 4.25 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। আমরা মান দুটো বসিয়ে দেবো, ভূমির মান এবং উচ্চতার মান গুণ করব, এনাফ, আমাদের অ্যান্সার আসবে। ওকে, এরপরে আমাদের এখানে আছে 8 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, দেওয়া আছে ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার। ওকে, 6 সেন্টিমিটার, এখন যে 50 মিলিমিটার দেওয়া আছে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলে কী হবে, সেন্টিমিটার হবে। ওকে, এখানে কিন্তু সেন্টিমিটার হবে, দুঃখিত একটু কাটাকাটি হয়েছে, সেন্টিমিটার হবে। ওকে, এটা আমাদের সেন্টিমিটার। তাহলে আমাদের এর আগে ছিল কিসে, এটা ছিল আমাদের মিলিমিটার, এখন কিন্তু সেন্টিমিটার, এই জন্য 10 দিয়ে আমরা ভাগ দিয়েছি। ওকে, তাহলে এখানে 5 হয়, এটা 6, 5 কত, 11 সেন্টিমিটার। এখন উচ্চতা 400 মিলিমিটার, এই মিলিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের সেন্টিমিটার মান আসবে, তাই 40 সেন্টিমিটার, আমাদের অ্যান্সার দরকার সেন্টিমিটারে। ক্ষেত্রফল কী হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা মান বসিয়ে দেবো, 20 দুগুণে 40। ওকে, 20 দুগুণে 40, তাহলে এখানে 20 আর 11 যদি আমরা গুণ করি 220 বর্গ সেন্টিমিটার। এরপর 9 নাম্বার, 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, এই 7 সেন্টিমিটার কিন্তু এখানে আমরা 100 দিয়ে ভাগ করবো, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসবে। ওকে, এরপর এখানে 7000, আর এই কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 আর 7 গুণ করলে 7000 মিটার, আর এখানে 0.07 মিটার। ওকে, 0.07 মিটার, এখন এই দুটো যোগ করলে কত হয়, 7000.07 মিটার। ওকে, এরপর আমাদের লাস্টের যেটা, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত কোটি ভাগের, আমাদের কিন্তু এখানে অ্যান্সার হবে এই কোটি ভাগের। ওকে, এটা আমাদের অ্যান্সার, কোটি ভাগের 1 ভাগকে মিটার বলে। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবগুলো বুঝতে পেরেছো। কোনো প্রশ্নে যদি সমস্যা থাকে কমেন্ট করবে, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের সাথেই থাকো, কারণ প্রত্যেকটি বিষয় টিউটোরিয়াল সামনে দেওয়া হবে। আশা করি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।